ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ 183 ব্যাটালিয়নের এএসআই সুনীল মণ্ডলের। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতর থানার অন্তর্গত গাছুপড়া গ্রামের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল গতকাল ঝাড়খণ্ডের জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে মারা যান। শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল, তাদের 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। মৃতদেহ আজ গোয়ালতরের বাড়িতে আসছে। মৃতদেহ শেষকৃত্য করার আগে গার্ড অফ অনার জানানো হবে সেখানেই। গোয়ালতর এলাকাতেই রয়েছে সিআরপিএফের একটি ক্যাম্প। সেখানকার আধিকারিকরাও মৃত জওয়ানের বাড়িতে পৌঁছিয়েছেন। সুনীল মণ্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই গোটা গ্রাম শোকস্তব্ধ। অমল মণ্ডল, আমার ভাই সুনীল মণ্ডল, আমরা দুজনেই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে কর্মরত অবস্থায় আমার প্রায় 40 বছর চাকরি হয়ে গেল, আর ভাইয়ের 37 বছর। কখন জানতে পারলেন? আমি এই দুর্ঘটনাটা জানতে পারলাম তখন আমার রায়গঞ্জে আমি পোস্টিং ছিলাম। অফিস বন্ধ করে আমি আমার নিজের রুমে এসেছি, তখন আমি খবরটা জানতে পারলাম যে এইভাবে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। জানতে পেরেছিলাম তখন এটাটুকু জানতে পারলাম যে উনি ল্যান্ডমাইনে আক্রান্ত হয়েছেন। আপনার সাথে কথা হতো আপনার ভাই? হ্যাঁ, কথা হতো। ওখানে সিচুয়েশন নকশালিস্ট এরিয়া, তারা কখনো কখনো অ্যাটাক করবে, এইভাবে লুকিয়ে ছুপিয়ে অ্যাটাক করে আর কি। তারা খুলেআম অ্যাটাক করে না। এরকম একটা টহলদারি যাচ্ছে সার্চিং অপারেশনে, তাদের উপর ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড তারা অ্যাটাক করছে না। তারা ল্যান্ডমাইন বিছিয়ে রাখে আগের থেকেই, তার শিকার হয়ে আছে আর কি। তারা পরিবারের একজন নিজের ভাই, গর্ব এই জন্য, দেশের জন্য আমরা প্রাণ দিতে পেরেছি, এটাই গর্ব যে আমাদের যে প্রাণ ত্যাগ করা বা বলিদান দেওয়াটা দেশের মহৎ কাজের জন্য দান করতে পেরেছি, এটাকে আমাকে গর্ব বলে মনে হচ্ছে। আপনাকে তো আবার না, এই ক্ষেত্রে ভয় লাগার কোনো প্রশ্নই উঠে না, কারণ আমরা যখনই ফোর্সে সংগঠনের সাথে যুক্ত হয়েছি তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের জন্য হয়তো প্রাণ দেব, সর্বোচ্চ বলিদান দেব। সেই সম্পর্ক নিয়েই আমরা এই ডিউটি করে যাচ্ছি। ধন্যবাদ।